আমাদের কয়েক ঘন্টার কালেকশন। বন্ধুরা, এটা হচ্ছে রায়নাটুকুন রিসোর্ট, রাঙামাটি জেলায় কাপ্তাইয়ের পাড়ে অনিন্দ্য সুন্দর একটা রিসোর্ট। একদম পরিবেশ বান্ধব রিসোর্ট বলতে যা বোঝায়, রায়নাটুকুন সেরকম একটা রিসোর্ট। তো এখানে বেশ কিছু অ্যাক্টিভিটিস করতে পারবেন, ক্যাম্পিং করতে পারবেন, কায়াকিং করতে পারবেন, আর আমাদের মতো যথেষ্ট ভাগ্যবান যদি হন তাহলে মাছও ধরতে পারবেন। আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো যেখানে আমরা মাছ ধরেছি। আর এখানে কিভাবে আপনারা আসবেন এটা আমরা ডেসক্রিপশনে পরে বলে দিচ্ছি। তো আমাদের সাথেই থাকুন, আশা করছি ভালো লাগবে। বন্ধুরা, এই রিসোর্টের স্পেশালিটি হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাম্পিং গ্রাউন্ড। এখানে দুইটা ক্যাম্পিং গ্রাউন্ড আছে, এইটা আছে আর এটার উপর আরেকটা ক্যাম্পিং গ্রাউন্ড আছে। আপনারা চাইলে এরকম টেন্ট নিয়ে এখানে টেন্টের ব্যবস্থা আছে, টেন্ট আপনাকে আনতে হবে না। তো এরকম টেন্টেও থাকতে পারবেন। আর এর মধ্যে বেশ কয়েকটা ফ্যামিলি কটেজও হয়ে গেছে, আপনারা চাইলে কটেজও থাকতে পারবেন। যদিও আমরা যখন গেছি তখন কটেজগুলো কমপ্লিট হয়নি, কিন্তু এর মধ্যে কটেজগুলো হয়ে গেছে। তো এরপর আপনারা যেহেতু এটা একদম কাপ্তাই লেকের পাশে, আপনারা কায়াকিং করতে পারছেন। তারপর কায়াকিংয়ের পাশে আপনারা আশেপাশে গ্রামগুলো ঘুরে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর গ্রাম আছে। এরকম কায়াক নিয়ে নিয়ে আমরা ছোটো ছোটো গ্রামে যেতে পারেন, দোকানপাট আছে ওখানকার, ওদের লাইফস্টাইল, ওদের লিভিং স্টাইল আপনারা দেখতে পাচ্ছেন, ওদের সাথে মিশতে পারছেন। ভাই কইছেন ভাই? মালয়েশিয়া যায়, মালয়েশিয়া। কয় টাকা ভাই? দোয়া মে ইয়াদ রাখতা। আর রাখুঙ্গা। সমুদ্রে পাড়ি দিচ্ছি। কয় টাকাতে যাইতেছেন? দোয়া করেন ভাই, দোয়া করেন। ঠিক আছে ভাই, গলা কাটা বিছানি। সমুদ্রে পথে নদী। ঠিক আছে জান ভাই, ভাই দোয়া করেন ভাই, আমগো লেগে দোয়া করেন। আমরা কাপ্তাইয়ের বড় বড় ঢেউ ঠেলে আমরা একটা দ্বীপের উদ্দেশ্যে যাচ্ছি। এই যে সামনের যে দ্বীপটা, আমরা মোটামুটি বেশ সাহসের কাজ করছি। দ্বীপটাতে যাচ্ছি আমরা, দেখি ওখানে আমাদের জন্য কি আছে। কাপ্তাইয়ের মাঝখানে ঘুরতে ঘুরতে আমরা একে পেয়েছি। ভাবতেছি দুইজন এখানে নির্বাসনে দিয়ে যাব নাকি। আমার সাথে দুইজন আছে, এদেরকে চিন্তা করতেছি এখানে নির্বাসনে রেখে কায়াক নিয়ে আমি চলে যাই। ভাই আপনাদেরকে এখানে রেখে চলে যাই কায়াক নিয়ে, আপনারা থাকেন এখানে। ওকে, তাহলে নামেন, আমি কায়াক নিয়ে চলে যাই। বছর খানেক সামনের বছর এসে নিয়ে যাবো। সেটাই। হ্যালো বন্ধুরা, আমরা দেখতেই পাচ্ছেন আমরা মাছ ধরছি। তো আমাদের এই ট্রিপের সবচেয়ে মজার এবং আকর্ষণীয় ইভেন্ট ছিল এটাই, যদিও এটা আমাদের কোনো প্ল্যানে ছিল না। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে এই রিসোর্টের যিনি ওনার ললিত দাও আছেন। উনি মেনলি আমাদেরকে এই অফারটা দিয়েছিলেন যে আপনারা চাইলে কাপ্তাই আমরা মাছ ধরতে পারি। তো উনি সেই নেটের জাল নিয়ে এসছেন, আমরা সেই জাল নিয়ে মাছ ধরতে নেমে গেছি এবং বুঝতেই পারছেন আমরা সবাই কতটা মজা করছি। আমাদের কয়েক ঘন্টার কালেকশন। আমরা কাপ্তাই লেক থেকে মাত্র যা ধরে নিয়ে আসলাম। প্রচুর পরিমাণে শিং, কাঁকড়া, টাকি, বাইম, বিশাল বড় একটা বাইম মাছ, ফলে মাছ। অনেক হবে। বন্ধুরা, আমরা মাছ ধরে এসে দেখি যে আমাদের জন্য
ব্যাম্বু চিকেন রান্না হচ্ছে। আপনারা বুঝতেই পারছেন পাহাড়ে গেলে ব্যাম্বু চিকেনের প্রতি একটা বিশেষ আকর্ষণ থাকে। সো ওনারা আমাদেরকে না জেনে এটা আমাদের জন্য রেডি করে দিয়েছেন। তো এরপর আমরা একটু কায়াকিং করতে বেরোলাম রিল্যাক্স হয়ে, খাওয়া দাওয়া করে, যদিও খাওয়া দাওয়ার ভিডিও এখানে দেয়নি। তো তারপর আমরা বিকেল পর্যন্ত আমরা কায়াকিং করলাম। এরপর হচ্ছে হ্যামক দেখতে পাচ্ছেন, এটা রিসোর্টেরই হ্যামক ছিল। আমরা সিরিয়াল ধরে ধরে হ্যামকে কিছুক্ষণ দৌড়লাম। তো এটাও একটা দারুণ ব্যাপার, দারুণ পরিবেশ। এরপর আমরা ক্যাম্পফায়ার শুরু করলাম। ক্যাম্পফায়ার এখানে এটা একটা ভীষণ আকর্ষণীয় একটা ব্যাপার। এখানকার সন্ধ্যার পরে মুক্ত আকাশের নিচে চারপাশে এত নিস্তব্ধ নীরব একটা পরিবেশে এরকম ক্যাম্পফায়ার করা আসলে একটা ভীষণ ভীষণ দারুণ ব্যাপার। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের বারবিকিউ পার্টির আয়োজন চলছে এবার। সবচেয়ে বড় কথা, এত সুন্দর একটা পরিবেশে আমরা বারবিকিউ করছি, আর টেন্টগুলো অলরেডি লাইট দেওয়া হয়ে গেছে টেন্টের ভেতর, দেখতেই পাচ্ছেন। আমাদের যিনি রাঁধুনি উনি আমাদেরকে বারবিকিউ রেডি করে দিচ্ছেন। আর সবচেয়ে আকর্ষণীয় যেটা ব্যাপার, দেখেন ফুল মুনের চাঁদ আমাদের সাক্ষী হয়ে আছে আমাদের আনন্দযজ্ঞে। আমরা একটু পরে তাঁবুতে ঢুকে যাব। আমাদের এটা এই আমাদের ফায়ার প্লেস। আগুন বন্ধ হয়ে গেছে, আমরা আগুনকে গুড নাইট বলে দিয়েছি। এখন আমরা তাঁবুতে ঢুকবো। আমাদের জন্য 4টা তাঁবু রেডি আছে। এটা একটা পাহাড় চূড়ায় আমাদের ক্যাম্প সাইটটা। তো এই হচ্ছে পরিবেশ, প্রচন্ড বাতাস চালাচ্ছে। গুড নাইট।